হাই এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু ইয়েট অ্যানাদার ভিডিও। সকাল থেকে এটা ঝিমঝিম করে বৃষ্টি হচ্ছিল, হালকা হালকা শীতের ওই শুরুটা হয়েছে। তারই মধ্যে বৃষ্টি হচ্ছে, ওয়েদার চেঞ্জ, এমনিতেই হাঁচি সর্দি কাশি সমস্তটাই লেগে আছে। তার উপরে এই বৃষ্টি, ভালোও লাগছে, একটুখানি ঠান্ডা ঠান্ডা ওয়েদার। আর এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে ইচ্ছে করে মুড়ি মাখা খেতে, অন্য কিছু আর বানাতে ইচ্ছে করে না। তাই সকালের ব্রেকফাস্টে আজকে করেছিলাম মুড়ি, পাঁপড় ভাজা, পকোড়া, ওগুলোই খেয়ে নিয়েছিলাম। খাওয়া দাওয়ার পর তেমন আর কোনো কাজ ছিল না। আর সাধভক্ষণ হয়ে ৭ থেকে ১০টা দিন মতো হয়ে গিয়েছে। এক তো সাধভক্ষণের পর্বটা ওই চলেছিল ১২টা দিন পর্যন্ত। তারপরে সাধভক্ষণ শেষ হতে হতে আর সমস্ত কাজ পড়ে থাকতে থাকতে আরও ১০টা দিন হয়ে গিয়েছে। ১৭ বাড়ি থেকে সাধভক্ষণ হয়েছিল। আর এই সাধভক্ষণ ব্যাপারটা আগেই ভালো লাগছিল। তারপরে এতদিন ধরে যখন সাধভক্ষণ পর্বটা চলছিল আমিও টায়ার্ড হয়ে গিয়েছিলাম। সাধভক্ষণে যে মালা নোয়া সমস্তগুলো পেয়েছি সেগুলো সমস্ত রয়ে গিয়েছিল। ওই বলে যে বিজোড় দিন পর্যন্ত ৩, ৫, ৭ এই দিন পর্যন্তই পড়ে থাকতে। সেটা হয়েও আমার বেশি দিন হয়ে গিয়েছিল। পড়েছিলাম এই জিনিসগুলো, কারণ ওই অমাবস্যা, পূর্ণিমা এই যে তিথিগুলো ছিল এগুলোতে বলে খুলতে নেই। তো তার জন্য ওগুলো পড়েছিলাম, খোলা হচ্ছিল না। আর সমস্ত কিছুটা কাটিয়ে কোনো তিথি সমস্ত কিছু দিনক্ষণ দেখে ভাবলাম যে কিছুই যখন আজ নেই তাহলে এগুলো খুলে ফেলি। তো ওগুলোকে খুলে ফেলেছিলাম। আর কয়েকদিন ধরে না একেবারেই মাথায় তেল শ্যাম্পু ঠিকঠাক করে পড়ছিল না। তো সকালবেলা আগে মাথায় ভালো করে তেল দিয়ে টান টান করে চুলটা বেঁধে নিয়েই তারপরে এই কাজগুলো করে নিয়েছিলাম। সাধভক্ষণের পর্ব যে শেষ হয়েছে, রুম একটু একটু করে গোছানো হয়েছে, মানে রুম আর বাড়িরও সমস্ত জিনিসপত্র এখনও এই রকম হয়ে রয়েছে। আমার রুমের অবস্থা, এত সমস্ত জিনিসপত্র যেগুলো ইউজ করেছিলাম সেগুলো পরিষ্কার করে তোলা হয়ে গিয়েছে, কিন্তু যে সমস্ত জিনিসপত্র গিফটে পেয়েছিলাম সেগুলো ঠিক এই বাড়ির নিচটাতে এইভাবেই ছড়ানো হয়ে রয়েছিল। তো আজকে ঠিক করেছি যে বাবার বাড়ি তো যাবো সামনেই, তার জন্য ব্যাগ প্যাকিং করব। তো তার সাথে সাথে এই সাধভক্ষণের জিনিসগুলোও প্যাক করে ফেলি। সাধভক্ষণে যে পাওয়া যে জিনিসপত্রগুলো, মানে বিশেষ করে আমি আর ও আমরা দুজনেই যে গিফটগুলো পেয়েছি, শাড়ি, শার্ট, টি শার্ট, জিন্স, এই সমস্ত যে জিনিসগুলো এগুলো তো রাখার জন্য আলমারিতে জায়গাই হচ্ছিল না। সমস্ত যে শাড়িগুলো পেয়েছি তার আমি একটা ভিডিও দিয়েছিলাম যে কী কী শাড়ি পেয়েছি। বেশ সুন্দর সুন্দর কয়েকটা শাড়ি পেয়েছি। এবছর পুজোতে না যতগুলো শাড়ি কিনেছি তার থেকে বেশি পরিমাণ শাড়ি আমি গিফটেই পেয়ে গিয়েছিলাম। তো এই সমস্ত জিনিসগুলো এখন আমি এই ট্রলি ব্যাগের মধ্যে ভরে রাখছি। কোথাও যখন ঘুরতে যাওয়ার এখন তো নেই, তো ট্রলি ব্যাগগুলোও শুধু শুধু পড়ে রয়েছে। আর এখন সম্ভব না যে আবার একটা আলাদাভাবে আলমারি কিনে এই সমস্ত জিনিসগুলো গুছিয়ে রাখি। তো ট্রলি ব্যাগগুলোই এখন ভরসা হয়েছে। তো ট্রলি ব্যাগগুলো নিয়ে এসেছি সমস্ত জিনিসগুলো প্যাক করার জন্য। বাবার বাড়ি এতদিন আমি ডেলিভারির পুরো সময়টা যাইনি। এরপর ভেবেছিলাম যাবো, আর ডেলিভারির জিনিসপত্র পরে যেগুলো লাগবে সেগুলো নিয়েই বাবার বাড়ি যাবো। কিন্তু তার জন্যই ট্রলি ব্যাগগুলো আমি বাইরে রেখেছিলাম। কিন্তু এখন গিফটের এত জিনিস হয়ে গিয়েছে যে এখন ওইগুলোই অগত্যা ওর মধ্যে রেখে দিয়েছি। পরে অন্য ব্যাগে ভাবলাম জামাকাপড়গুলো প্যাক করবো। এখনও ১ ঘন্টা মতোই হয়ে গিয়েছে। এতটুকু সময় আমি ২টো ব্যাগই ভরতে পেরেছি। এখনও অনেক জিনিস রয়েছে। এদিকে আমার দুপুরে রান্না করার আবার সময় হয়ে গিয়েছিল। তার জন্য ওগুলো এখন রেখে দিয়েছি। ভেবেছি যে আবার সন্ধ্যেবেলা বা বিকেলবেলা একটুখানি সময় করে এগুলো গোছাবো। কারণ এখন এত ভীষণ ভারী হয়ে গিয়েছে শরীরটা, এক নাগাড়ে বসে থাকতেও ভালো লাগে না, আবার এক নাগাড়ে দাঁড়িয়ে থাকতেও ভালো লাগে না। তো অতক্ষণ ধরে যেহেতু বসে বসে গোছাচ্ছিলাম, খুবই টায়ার্ড লাগছিল। তার জন্য এসে ভাবলাম দুপুরে রান্না করে স্নান করে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে পরে আবার জিনিসগুলো গোছাবো। তো এখন দুপুরের আমার রান্না হয়ে গিয়েছে, আর রান্নাগুলো অনেক চটজলদি করেই করে নিয়েছিলাম। কি ভীষণ আবার রোদ বেরিয়ে গিয়েছিল, জামাকাপড়গুলোও অনেকগুলো বাইরে ছিল। কাল আবার অফিস আছে, তো ওই জামাকাপড়গুলো ভাবলাম যে এই মুহূর্তে নিয়ে গিয়ে আয়রন করে রাখি। টুকিটাকি করে তো কাজগুলো সেরে রাখতে হবে। প্রেগনেন্সি জার্নিটা শুরু করেছিলাম ওই ৬২ কিলো ওজন দিয়ে, এখন তো প্রায় ৭০ কিলো ওজন হতে যায়। তো কোনো কাজই এখন ছোটাদৌড়া করে তো করতে পারি না, ধীরে সুস্থে করি। তো ওগুলোকে তুলে নিয়ে এসে দুপুরে লাঞ্চটা করে নিয়েছিলাম। লাঞ্চে আজকে সব পছন্দের জিনিস বানিয়েছিলাম। রান্নাবান্না করতে ইচ্ছে করে না, আবার এমন এমন জিনিস সমস্ত খেতে ইচ্ছে করে, তো ওইগুলো করতে করতে অনেকগুলো জিনিস হয়ে যায়। আর তারপরে চলে এসেছিলাম খাওয়া দাওয়া সেরে এখন দুপুরে একটুখানি ঘুমিয়ে নিতে। দুপুরে বেশিক্ষণ ঘুমাই না, কারণ দুপুরে বেশিক্ষণ ঘুমিয়ে নিলে রাতে আর একেবারেই ঘুমোতে চায় না। একে তো ওই রাত জাগা থাকি,
থাকে, আর দুপুরে যদি আমি 30 মিনিটও ঘুমিয়ে নিই তাহলে সারা রাত আমাকে জেগে থাকতে হবে, সেই ভোরের দিকে আমার ঘুম আসে। তাই একটুখানি ঘুমিয়ে নিয়েছিলাম। তারপরে বিকেলবেলার দিকে প্রত্যেকদিন যেহেতু সকালবেলা আমি দেরি করে উঠি, হাঁটা চলাটা হয় না, তাই বিকেলবেলা চলে গিয়েছিলাম খামারে একটুখানি হাঁটাচলা করতে। বিকেলবেলার এই টাইমটা ভীষণ রকমভাবে খিদে পেয়ে যায়, তো এখন খাচ্ছিলাম পুজোর প্রসাদ। পাশের বাড়ি কাকিমাদের পুজো হয়েছিল, প্রসাদ দিয়ে গিয়েছিল, তো ওটা একটুখানি খাচ্ছিলাম। নইলে এই টাইমটা ফল, ডিম সেদ্ধ এগুলোই খেয়ে থাকি। দেখতে দেখতে প্রেগনেন্সি জার্নিটা পুরোটাই কাটিয়ে ফেললাম। 1 মাস থেকে এখন 9 মাসে এসে পৌঁছে গিয়েছে, আর হাতে গোনা মাত্র 10টা দিন, এরপর আমার ডেলিভারি। প্রেগনেন্সি জার্নিটা প্রথম দিকটা খুবই কষ্ট হয়েছিল, 5টা মাস। এরপর জার্নিটা ভীষণ স্মুথ হয়েছে। প্রথমে একেবারেই হাঁটা চলা ওঠা বসা কিছুই করতে পারছিলাম না, একেবারে যাকে বলে বেড রেস্ট মতো হয়ে গিয়েছিল। তো এখন টুকিটাকি কাজকর্মগুলো করি, মাঝে মধ্যে করতে ভালোও লাগে, তো সমস্ত কাজগুলো হয়ে গিয়েছে। পুরো প্রেগনেন্সি জার্নিতে যখন যেটা ইচ্ছে হয়েছে খেতে, তো সেটা সমস্ত কিছুই খেয়েছি। আবার এমনও সময় হয়েছে যে যেদিনগুলোতে ও অফিসের ছুটি নিয়ে বাড়িতে থাকতো, সেই দিনগুলো আমাকে রান্না বান্না করেও খাইয়েছে। তো আজই হচ্ছে সেরকম একটা দিন। রাতের ডিনারটা এখন আমরা বানাচ্ছি, এদিকে আমি ভাত বসিয়েছিলাম, তারপরে ও বললো যে বাকি রান্নাগুলো করবে। রাতের ডিনারে তেমন কিছু বানাবো না, একবারে সিম্পল রান্না হবে। তো প্রথমে হয়ে গিয়েছিল বেগুন ভাজা, তারপর এদিকে একটা নিরামিষ তরকারি হচ্ছে, সমস্ত রকম সবজি দিয়ে, কুমড়ো, বাঁধাকপি, মটরশুঁটি। সকালে তেল ভাজা খাওয়া হয়েছিল, আর দুপুরেও অনেকগুলো রান্না হয়েছিল, তাই রাতে প্রথমে ভাবা হয়েছিল যে বাইরে থেকে কিছু অর্ডার করে খাওয়া হবে। তারপরে আবার ইচ্ছে করলো যে না, ডাল আলু সেদ্ধ ভাত এটুকুই করে নেওয়া হবে। তারপরে আবার ইচ্ছে হলো যে না, অন্য কিছু, মানে আজকে রান্না শুধু ভাবনা হচ্ছে। তারপরে ফাইনালি সিদ্ধান্ত করে এই রান্না বান্নাগুলো হলো। এখন ও রান্নাটা করে নিয়েছে, আর হ্যাঁ, রান্না করার পর ও প্রথমে আমাকে টেস্ট করতে দেয়, যেটা আমি এখন করছি। ও কড়া হাতায় অত একটু দাও, বাস আর না। নুন দিয়েছিলাম, নুনটা বেশি হয়ে গেছে। নুন বেশি হয়েছে, একটু বেশি নুন দেওয়া হয়েছে। ঠিক আছে, তাহলে একটু মিষ্টি হলে ভালো লাগতো। একটু দিলাম তো। মানে আর একটু মিষ্টি হলে ভালো লাগতো, বুঝলে? ওটা আমাদের তিনজনে করে দেবে তো তাহলে? হুম, করবে না? আমি কম নেবো। ওটা তো 4 জন হয়ে গেল। কোথায় 4 জন হয়ে গেল দেখো। একটা দুটো ওই তুমি হাফ হাফ মিডল থেকে হাফ করছো না, 4 জন হয়ে গেল। ত্রিভুজ করে দেবে, হুম। আমার আইডিয়াই ছিল না অতটা। তো এই ছিল আজকে আমাদের রাতের ডিনার, ভাত, আলু সেদ্ধ মাখা, বেগুন ভাজা, নিরামিষ তরকারি। তো আজকের জন্য ভিডিওটা এতটাই।